ইসলাম কি নারীকে মর্যাদা দেয় না? অবশ্যই দিয়ে। দুই মহিলা নেত্রীকে আমরা দেখছি, 10 বছর দেখছি, 20 বছর দেখছি, আর মহিলা নেত্রী আমরা বাংলাদেশে চাই না, জামাতকে চাই। মন থেকে জামাত ইসলাম রে ভোট দেব। বিএনপি, জামাতুল ইসলাম বাংলাদেশ। ইসলামী ছাড়া আমার কোনো রাস্তা নাই। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আনোয়ার শামসুল ইসলাম বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ ও প্রবাসীরা এখন শান্তি চায়, স্বস্তি চায়। ইসলামিক দল সামনে আসলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে। হুজুর রাষ্ট্রের সবচেয়ে থেকে ভালো হবে। হুজুরের দল ইসলামিক দল। ইসলামিক দল চাচ্ছেন? হ্যাঁ, ইসলামী পথে আছি আমি। জনগণ বলছে, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি, এখন জামায়াতকে দেখতে চাই। বিএনপি তো ক্ষমতায় না যেতেই চাঁদাবাজি শুরু করেছে বলেছে অনেকেই। বিএনপি তো ক্ষমতায় না যেতেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে বলছে অনেকেই। জামায়াতে পারবে দেশের শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করতে। শনিবার বরিশাল মহানগরীর একটি অডিটোরিয়ামে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুল ইসলাম বলেন, আওয়ামী স্বৈরাচার 15 বছর জনগণের ওপর চেপে বসেছিল, কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে এখন আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। জামায়াতের এই নায়েবে আমির বলেন, শেষ পর্যন্ত তরুণ প্রজন্মকেও রাজাকার সাব্যস্ত করা হয়েছিল। তাদের দমন করতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আবু সাইদের মতো তরুণেরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। তরুণদের এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। চট্টগ্রাম 14 সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, 15টি বছর জামায়াতের কর্মীরা ঘরে থাকতে পারেনি। আমাদের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে, আরো অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মামলা হামলা গুম খুন করে দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে দমানো যায়নি, যার সাক্ষ্য দিচ্ছে এখন দেশের প্রতিটি জনগণ। এই নেতা বলেন, এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। তাদেরকে ভুল বোঝানোর আওয়ামী অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণের সামনে এখন জামায়াতে ইসলামী সম্পর্কে ধারণা দিবালোকের মতো স্পষ্ট। জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বারের সভাপতিত্বে ও নায়েবে আমির ডক্টর এস.এম. মাহফুজুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম. মাসুদ, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুর মান্নান, সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী তালুকদার, সরকারি সেক্রেটারি আজিজুর রহমান অলিক, অধ্যাপক সাইয়েদ আহমেদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাফিজ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন, সাইফুর রহমান, অ্যাডভোকেট আজম খান, অ্যাডভোকেট জহিরুদ্দিন ইয়ামিন, নুরুল হক সোহরাব, অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি আলী আকবর।